স্টোর রুমে বন্ধ করে রেখে দেয়। তাও অনেকবার রাস্তায় চলাফেরা বাচ্চারাও রবার্ট দ্য ডলকে জানলায় দাঁড়িয়ে থাকতে দেখেছে। তারা রবার্ট ও তার বউকে অনেকবারই বলেছিল, কিন্তু রবার্ট তাদের কথায় বিশ্বাস করেনি, কারণ রবার্ট নিজের পুতুলকে অর্থাৎ রবার্ট দ্য ডলকে সুটকেসে বন্ধ করে রেখেছে। তারপর থেকেই রবার্টের বাড়ির সামনে কোনো বাচ্চারা যাতায়াত করতো না, এবং এতটাই বাচ্চারা ভয় পেয়ে গিয়েছিল যে তাদের মধ্যে কেউ রবার্টের বাড়ির সামনে খেলতেও আসতো না। 1974-এ রবার্ট মারা যায় অসুস্থতার কারণে এবং বয়স হওয়ার কারণে। তারপরে রবার্টের বউ সে নিজের সেই বাড়িটি রিউটার ফ্যামিলিকে বিক্রি করে দেয়। আর তখনই রবার্ট দ্য ডল থেকে রেহাই পেয়ে যায় রবার্টের বউ, কারণ বাড়িটির সাথে সাথে স্টোর রুমে থাকা সুটকেসের মধ্যে বন্ধ করে রাখা সেই পুতুল রবার্ট দ্য ডলকেও ওখানেই ছেড়ে দেয়। রিউটার ফ্যামিলিও বাড়িটা ঘুরতে ঘুরতে স্টোর রুমে গিয়ে অনেকগুলো ব্যাগ দেখে সেই ব্যাগগুলো খুলতে তারা ওখানে একটা পুতুল পায়, যেটা রবার্ট দ্য ডল ছিল। তারাও এই পুতুলটা দেখে খুবই পছন্দ হয় এবং তারাও এই পুতুলের সাথে থাকতে শুরু করে। তাদের মেয়ে রিউটারের মেয়ে সিয়াও সেই পুতুলটাকে দেখে তারও খুব পছন্দ হয়। সেও নিজের পুতুলটাকে নিজের সাথেই রাখতো, রবার্ট যেরকমভাবে রাখতো। সে পুতুলটার সাথে সারাদিন সে খেলাধুলা করতো, সে খেতেও যদি বসতো সে পুতুলটার সাথেই বসতো। এক কথায় বলা যেতে পারে রবার্ট সেই পুতুলটা যখন পেয়েছিল নিজের নাম দিয়ে সে পুতুলটা রেখেছিল, সবসময় ওর সাথে থাকা, ওর সাথে খেলা, ওর সাথে খাওয়া দাওয়া করা। সিয়াও ঠিক সেমনিভাবেই সেই পুতুলটার সাথেই থাকতো, এবং সিয়ার সাথেও একদিন এই ঘটনা, যে ঘটনাটা রবার্টের সাথে ঘটে গেছিলো তার ছোটোবেলায়, সিয়ার সাথেও সেই একই ঘটনা তার সাথেও ঘটে। তার আগে সিয়ার মা বাবা প্রায় সময় দেখতো সেই পুতুলটা একদিক থেকে একদিকে মুভ করছে, না তাদের দিকে একভাবে তাকিয়ে রয়েছে, অনেক সময় রেগে মেগে তাকিয়ে রয়েছে, অনেক সময় স্মাইল করছে। মানে তারাও এটা অনেক দিন ধরেই লক্ষ্য করছিল যে ডলটা নিজে চেঞ্জ হয়ে যাচ্ছে, বা একটা জায়গা থেকে আর একটা জায়গায় সে নিজে চলে যাচ্ছে, সে নিজের থেকে হাঁটতে চলতে নিজের থেকে মুভ করতে পারছে। তারাও এই জিনিসটা প্রায় সময় প্রত্যেক দিনই লক্ষ্য করেছিল, কিন্তু তাদের মেয়ে সিয়া তাদের পুতুলটা এতটাই পছন্দ হয়েছিল যে তারা নিজের মেয়েকে অর্থাৎ সিয়াকে এসব কোনো কিছুই বলেনি। কিছুদিন কেটে যাওয়ার পর সিয়ার সাথেও সে একই ঘটনা ঘটে যা রবার্টের ছোটবেলায় সে দেখেছিল বা তার সাথে ঘটেছিল। সিয়ার সাথেও একটা রাত এমনি হয়েছিল, সেই পুতুলটা তাকে খাট থেকে টেনে ফেলে দেয় এবং তার সিয়ারই খাটে একভাবে বসেছিল। তার মা বাবা সিয়ার চেঁচানো আওয়াজ শুনে তারাও ঘরে আসে সিয়ার রুমে। তারাও এসে দেখে যে সেই পুতুলটা একভাবেই খাটের উপর বসে রয়েছে, আর সিয়ার দিকে রেগে মেগে পুরো তাকিয়েছে, এক নজরভাবে তাকিয়ে রয়েছে। তখন তারা বুঝতে পারে এই পুতুলটা খুব একটা ভালো নয়, এই পুতুলটা হন্টেড আছে। সিয়ার বাবা রিউটার এই পুতুলটাকে নিয়ে একটা মিউজিয়ামের দিকে যায়, গিয়ে সেই মিউজিয়ামকে এই পুতুলটা ডোনেট করে দেয়। মিউজিয়ামের যে মালিক যে ছিল সেও পর্যন্ত জিজ্ঞাসা করে এই পুতুলটা যে আমরা নেবো এটা কি কাজে লাগবে আমাদের। তখন রিউটার সেই পুতুলটার সাথে আগে কি কি হয়েছিল বা ওদের সাথে এই পুতুলটা থাকাকালীন ওরাও কি কি দেখেছিল, কি কি সব ফেস করেছিল, সেইগুলো সব কিছুই সে মিউজিয়ামের লোকটাকে বলে। মিউজিয়ামের মালিক সেও ডিসাইড করলো ঠিক আছে এই পুতুলটা আমরা রেখে নিচ্ছি। এই পুতুলটা যা স্টোরি শোনালে আমাকে, খুবই একটা ভালো স্টোরি আমাকে শোনালে, তো ভালো, এই পুতুলটা আমরা রেখে নিচ্ছি, এতে পুতুলটারও ভালো হবে, আমাদের মিউজিয়ামটাও একটু চর্চাতেও আসবে, পপুলারও হবে বলে দিয়ে
মিউজিয়ামের মালিকটা সেই পুতুলটা নিজের মিউজিয়ামে রেখে দেয়। পুতুলটা মিউজিয়ামে রাখার পরই মিউজিয়ামে কাজ করা কর্মচারীরা বুঝতে পারে যে এই পুতুলটা আসলে কত ভয়ানক একটা পুতুল। মিস্টার রিউটোরও এই পুতুলটা মিউজিয়ামে ডোনেট করার আগে এই পুতুলের সাথে প্রায় 20 বছর থেকেছিল। মিউজিয়ামে যখন এই পুতুলটা গেছিল 1994 সালে মিস্টার রিউটো এই রবার্ট দ্য ডলকে মিউজিয়ামে ডোনেট করেছিল। এই পুতুলটা রবার্ট দ্য ডল 1994 সালে এই ইস্ট মার্টেলো মিউজিয়ামে আসে। সেই দিন থেকেই মিউজিয়ামের কর্মচারীরা বুঝতে পারে এই পুতুলটা আসলে কতটা ভয়ানক ও এর সামনে যাওয়াও খুব একটা সুবিধের নয় বলে মিউজিয়ামের মালিক চার্চ থেকে একটা ফাদারকে ডেকে এনে অনেক রকম পুজো প্রার্থনা করিয়ে দিয়ে পুতুলটাকে একটা পবিত্র কাঁচের মধ্যে বন্ধ করে দেয়। সেই দিন থেকে আজ পর্যন্ত এই পুতুল অর্থাৎ রবার্ট দ্য ডল সেই পবিত্র কাঁচের মধ্যে আজ পর্যন্ত সেই মিউজিয়ামে বন্ধ করে রাখা রয়েছে। কিন্তু এখানে জানার কথা হচ্ছে যে যেই ডলটা সাধারণভাবে যে কোনো ফ্যাক্টরিতে স্বাভাবিক একটা পুতুলের মতো তৈরি করা হয়েছিল আরও অনেক অন্য রকমের পুতুলের সাথে, তো সেই পুতুলদের মধ্যে এই একটা পুতুল এমনি এতটা ভয়াবহ বা এতটা হন্টেড কিভাবে হয়েছে। গল্পের শুরুতেই একটা মেয়ের কথা বলেছিলাম। রবার্টের বাড়িতে কাজ করতো সেই মেয়েটাই সেই পুতুলটা রবার্টকে ছোটবেলায় গিফট করেছিল। আশেপাশে লোকেদের কাছ থেকে জিজ্ঞাসা করাতে জানা যায় রবার্টের বাড়িতে যে মেয়েটা কাজ করত, রবার্টের ফ্যামিলি অর্থাৎ রবার্টের মা বাবা সেই মেয়েটার উপর অনেকটাই অত্যাচার করত, তাকে মারধর করত। তারা বড়লোক হওয়াতে সেই মেয়েটা ওদের ঘর থেকে কাজও ছেড়ে যেতে পারছে না। তারা তাকে ওখানে আটকে রেখেছে এবং প্রত্যেক দিন তাকে খুব বাজেভাবে তাকে মারধর করত। সেই মেয়েটা তাদের থেকে শোধ তোলার জন্যই সেই পুতুলটা গিফট করে রবার্টকে। একটা স্টোরে গিয়ে সে নর্মালি একটা পুতুল কিনে নিয়ে আসে এবং তার উপরে জাদু টোনা কালা জাদু এসব করে নেগেটিভ এনার্জি বা নেগেটিভ স্পিরিটকে সেই পুতুলের মধ্যে নিমন্ত্রণ করে সেই পুতুলের মধ্যে দিয়ে দেয়। সেই অবস্থাতে সেই পুতুলটাকে রবার্টকে গিফট করে। আর সেই স্পিরিটগুলো এতটাই শক্তিশালী ছিল, রবার্ট তো সেগুলো ফেস করেওছে এবং ইউটারের মেয়েও সেটা ফেস করেছে। সেও ভালোভাবে দেখেছে যে এই পুতুলটা আসলে কতটা ভয়াবহ ও ভয়ানক পুতুল হয়ে দাঁড়িয়েছে। সেই এনার্জিগুলো এখনও পর্যন্ত এতটাও যে স্ট্রং আছে, ইউটিউবে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে রবার্ট দ্য ডলের নামে কেউ যদি খারাপ কিছু লেখে বা খারাপ কিছু বলে, তাদের সাথেও খুব একটা ভালো কিছু হয় না, উল্টে তাদেরও আরও ক্ষতি হয়। সে নানা রকমের যে কোনো জিনিসের উপর তাদের ক্ষতি হতে পারে। এবং আপনারাও যদি এই স্টোরিটা পুরো শুনে থাকেছেন তো অবশ্যই কমেন্ট বক্সে এসে রবার্ট দ্য ডলের নামে ভালো লিখুন। যদি খারাপ লিখে থাকেন তাহলে ভেবে নিন আপনার সাথে ভবিষ্যতে কি হতে পারে। বন্ধুরা, এটাই ছিল রবার্ট দ্য ডলের পুরো হিস্ট্রি এবং পুরো স্টোরিটা, যে ওর সাথে কী হয়েছিল, একটা নর্মাল পুতুল কীভাবে এত ভয়ানক পুতুল হয়ে দাঁড়িয়েছে এখনকার সময়েও। তো আপনারা যদি এই স্টোরিটা পুরোটা শুনে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিন আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই স্টোরি আপনাদের কেমন লাগলো, আর অবশ্যই নিজের বন্ধুদের মাঝখানেও শেয়ার করবেন।